মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আপনাকে অশেষ ধন্যবাদ। রাজ্যবাসী আপনাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে। আমরাও নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দুটো মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, টেট 1, টেট 2 এবং পুলিশ কনস্টেবল দুটোই আজ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন, মেরিট লিস্ট বলে অপেক্ষায় ছিলেন, আজ সেই স্বপ্নের দিন, সেই স্বপ্নের মুহূর্ত এসেছে। আজই আনন্দের জোয়ারে ভাসার সময় এসেছে। ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। টেট 1, টেট 2 2022-এর উত্তীর্ণ, টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কেউ কেউ হতাশ হবেন, কারণ 361 জনের মধ্যে 228 জনের স্থান পেয়েছে মেরিট লিস্টে। কারণ সুপ্রিম কোর্টের নিয়ম, আইন, বৈধতা সব কিছুর মধ্য দিয়ে এবং সমস্ত বিচার বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের রায়কে বা সুপ্রিম কোর্টের যে আইন তাকে সম্মান জানিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি রাজ্যের হোম অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্যের এডুকেশন শিক্ষা দপ্তর দুটোই ওনার হাতে রয়েছেন এবং দুটোরই মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছেন। সেখানে যোগ্য, মেধাবী, দায়িত্বশীল চাকরি প্রার্থীরা মেরিট লিস্টে সুযোগ পেয়েছে। এবার শুধু হলুদ খামের অপেক্ষা। কবে আসবে সেই হলুদ খাম? কিছুদিনের মধ্যেই চলে আসবে। 2025 গোল্ডেন ইয়ার। আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের মধ্য দিয়ে বারবার বলেছি, 2025 চাকরি প্রার্থীদের জন্য সেরা বছর, গোল্ডেন ইয়ার। আগামী কিছুদিন পর টেট 1, টেট 2 এক্সাম রয়েছে, কিন্তু তার আগে এই মেরিট লিস্ট প্রকাশ, যেখানে আনন্দের জোয়ারে ভাসছে রাজ্যের ছেলেমেয়েরা। আমাদের রাজ্যের জন্য আজকে একটা সেরা দিন, সেরা উপহার। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যে খুশির মুহূর্ত এসেছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আপনার সরকার এবং আপনাকে খুশির জোয়ারে ভাসাচ্ছে ধন্যবাদ দিয়ে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এসে বলেছিলেন, আমি যে চাকরিগুলো দেব সেগুলো হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে হবে চাকরি, কেউ যেন আঙুল তুলতে না পারে। সেই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা করে যাচ্ছেন, তার সরকার করে যাচ্ছেন। আমরা শুধু এইটুকু বলতে চাই, অপেক্ষা করতে হবে। কিন্তু আপনারা চিৎকার করছেন মেরিট লিস্ট। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন, তিনি কথা এবং কাজের সমান। তিনি সব বিচার বিশ্লেষণ করে, চারিদিক দেখে, লক্ষ্য রেখে একেবারে যেন আজ যে পশ্চিমবঙ্গে 26,000 চাকরি চলে গেছে তা নিয়ে তোলপাড় চলছে, কিন্তু আমাদের রাজ্যে চাকরি দিয়েছেন, চাকরি পেয়েছেন। এটাই হচ্ছে পার্থক্য। যাদের চাকরি চলে গেছেন তারা কতটা কাঁদছেন, কতটা অসহায়ত্ব রয়েছেন, সেটা একমাত্র তারা জানেন। কিন্তু আমাদের রাজ্যে চাকরি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তার সরকার বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে থাকতে হয়, কিভাবে তাদেরকে নিয়োগ করতে হয় স্বচ্ছতার মধ্য দিয়ে, সেটা প্রমাণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার যে দায়িত্বশীলতা, ওনার যে মানুষের সাথে ওনার যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক, চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটানো এবং প্রতিটি পরিবারকে যেভাবে খুশির জোয়ারে ভাসাচ্ছেন এবং প্রতিটি পরিবারের যেভাবে নিশ্চিত ভবিষ্যৎ করে দিচ্ছেন, এবং মেরিট লিস্ট, যারা মেরিট লিস্টে এসেছে তারা প্রত্যেকে যোগ্য, মেধাবী, দায়িত্বশীল। এবং টেট 1, টেট 2 যারা আগামী দিনে দেবেন তাদের জন্য সতর্কবার্তা এই, আপনাকে কঠোর পরিশ্রম করেই এই হলুদ খাম হাতে নিতে হবে। আজ যারা যারা টেট 1 যেখানে স্থান পেয়েছেন, টেট 2 যারা স্থান পেয়েছেন, যে সমস্ত আগামী দিনে টিচার যারা চাকরি করবেন, যারা এই সমাজ গড়ার দায়িত্ব নেবেন, ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব নেবেন, আপনাদের হাতে যে যে স্বপ্নময়ী হলুদ খাম আসবে সেটা আপনারা বহু পরিশ্রমের ফলে আপনারা পেয়েছেন, বহু পরিশ্রমের ফলে আপনারা পাবেন। কিন্তু এখানে আসতে হলে আগামী দিনে যারা আসবেন, আপনারা এখনও কিছুদিন সময় পাবেন, সেই সময়টাকে কাজে লাগান। প্রায় 1 মাস সময় আছে, কাজে লাগান। না হলে আপনার পাশ দিয়ে বেরিয়ে যাবে খাম অন্যের হাতে, সে সুযোগ আপনি হারাবেন না। আর পুলিশ কনস্টেবল, রাজ্যের নিরাপত্তা যাদের হাতে থাকে, যারা এই রাজ্যের রক্ষক, যাদেরকে আমরা বলি আইনের রক্ষক, পুলিশ, তাদের হাতে আসবে হলুদ খাম। তাদের অক্লান্ত পরিশ্রম, যাদের ডিসেম্বরে যাদের এবং জানুয়ারি ডিসেম্বর মিলিয়ে ডিসেম্বরে যাদের ভাইভা কমপ্লিট হয়েছে, তাদের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, কিছুদিনের মধ্যে তাদের হাতে আসবে সেই স্বপ্নের হলুদ খাম। অপেক্ষায় রয়েছে রাজ্যবাসীর যে আজ যে সমস্ত
বেকার ছিল যারা, তাদের যে মেরিট লিস্ট প্রকাশের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ, রাজ্যের নিরাপত্তার সুযোগ, সমাজ গড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। যাদের অক্লান্ত পরিশ্রম আগামী দিনে এ রাজ্যের নিরাপত্তা, পুলিশ কনস্টেবলরা দেবেন নিরাপত্তা এবং টিচাররা সমাজ গড়ার কারিগর, বাচ্চাদেরকে মানুষ করবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে তাদের হাত দিয়ে। এ রাজ্যকে সুন্দর, স্বয়ংসম্পন্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য রাজ্যের জাতি উপজাতি, বাঙালি পাহাড়ি জাতি উপজাতি প্রত্যেকের জন্য আজকের এই দিনটি মহা গুরুত্বপূর্ণ। কারণ সেখানে ধনী দরিদ্র, জাতি উপজাতি, জনজাতি, বুদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম বাঙালি পাহাড়ি প্রত্যেকের ঘরের ছেলেমেয়েরাই এই মেরিট লিস্টে স্থান পেয়েছেন। আজ এই এক মহা উৎসব বলা যায়, আজ এই মহা খুশির দিন বলা যায়। কারণ এই যে মুহূর্তগুলো, এগুলো সবার জীবনে আসে না। আর যখন আসে, যাদের জীবনে আসে, তারা বুঝতে পারে আনন্দ কাকে বলে, স্বপ্নময় দিন কাকে বলে। এবং আজকের যে এই যে খুশির মুহূর্তটা, মেরিট লিস্টে স্থান পেয়েছে যারা, তাদের বাবা মায়ের মুখে যে হাসিটা, আজ ছেলেকে মেয়েকে নিয়ে যে গর্বিত বাবা মা, সত্যি এই দিনটি যখন আসে সেই বুঝতে পারে কতটা সুন্দর মুহূর্ত। আর যারা আজ ব্যর্থতায় পরিপূর্ণ, তাদেরকে শুধু এইটুকু বলতে চাই, ফেইল ইজ দ্য ফিলার অফ সাকসেস। আপনি এগিয়ে যান, আগামী দিনে আপনি হবেন এ রাজ্যের প্রথম স্থানে, আপনার নামটা আসুক, আপনি সেই পরিশ্রম করে যান। নইলে যে আপনি হেরে গেলেন, আপনি আজ হয়তো হেরে গেছেন, কিন্তু কাল আপনি ঘুরে দাঁড়াবেন। আপনার পক্ষেই সম্ভব, আপনার হাত দিয়েই এই সমাজ তৈরি হবে। আর যারা আজ অত্যন্ত সুন্দরভাবে নিজেদের যোগ্যতা দায়িত্বশীলতার সাথে যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছেন, কনস্টেবল কিংবা রাজ্যের শিক্ষক শিক্ষিকা যারা স্থান পেয়েছেন, আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাই। নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা আপডেট পেতে। আগামী দিনে আরও রাজ্যের ফায়ারম্যান, স্পেশাল এক্সিকিউটিভ সহ বিভিন্ন চাকরির যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার সরকার। কারণ আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যখন বলেছেন চাকরি নিয়ে যেন আমার দিকে কেউ আঙুল দেখাতে না পারে, সেই কাজ আমি করব, তখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রতি সম্মান শ্রদ্ধায় মাথা নত হয়েছে আমাদের। কারণ এই কথা বিগত দিনে কোনোদিন শুনিনি কারোর কাছে। যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকার বলেছেন, এই সরকারের আপনি যা খুশি বলতে পারেন, আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আপনি দুর্নীতি বলতে পারেন, আপনি সব কিছু বলতে পারেন, রাজনীতি বলতে পারেন, সব বলতে পারেন, কিন্তু একটা জায়গা তো আপনাকে মানতে হবে, সম্মান করতে হবে, যে চাকরির ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার কোনো দুর্নীতি করছে না, সত্যিকারের যোগ্য ছেলে মেয়েদের চাকরি দিচ্ছে স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে। এখানে তো আপনি সম্মান করতে পারেন, এই সম্মানটা আপনাকে করতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকারের অন্যান্য মন্ত্রী থেকে বিধায়ক প্রত্যেকে যখন বলেন যে আমরা চাকরি দেব স্বচ্ছতা নিরপেক্ষতার সাথে, কখনো কোনো চাকরি যাবে না, কেউ যদি আঙুল দেখাতে পারে তাহলে সে কেস করুক, যদি কেউ প্রমাণ করতে পারে সেটা আমরা দেখব। কিন্তু তখনই আমাদের শ্রদ্ধায়, আমাদের সুন্দর এবং ভালো লাগা কাজ করে ভেতরে, আমাদের ছেলে মেয়েদের তখন বলতে ইচ্ছে করে, এটাই তো মাননীয় একজন মুখ্যমন্ত্রীকে আমরা চেয়েছিলাম, এমন মুখ্যমন্ত্রীকে তো আমরা চাই। আপনাদের কি মনে হয়, আপনারা কি বলবেন? আজকের এই মেরিট লিস্ট, আজকের এই স্বচ্ছতা, আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন, যেখানে দুটো মেরিট লিস্ট বের করে আমাদের রাজ্যের অনেক ছেলে মেয়ের বেকারত্ব ঘুচিয়ে নতুন জীবনের আলোর দিশায় আলোর পথ এনে দিয়েছেন। আগামী দিনে হলুদ খাম পাবে তারা। জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।